করা হলো নতুন ভালভ। কোন রকম কাটাছেঁড়া ছাড়াই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল সফলভাবে শেষ করেছেন এই অস্ত্রোপচার। বিশেষজ্ঞ দলের প্রধান জানান, এই আধুনিক প্রযুক্তির ঝুঁকিমুক্ত ও সময় সাশ্রয়ী পদ্ধতি। সরকারি সহায়তা পেলে দেশের সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা সম্ভব এই চিকিৎসা। রিশাদ হাসানের রিপোর্ট। ৭৫ বছর বয়সী আকবর হোসেন ২০১১ সালে তার হার্টের ভালভ শুরু হয়ে যাওয়ায় ওপেন হার্ট সার্জারির মাধ্যমে চিকিৎসা নেন। ২০২২ সালে শুরু থেকে আবারও একই সমস্যায় ভুগতে থাকেন তিনি। এরপর চিকিৎসক তাকে আবারও সার্জারির পরামর্শ দেন, তবে বয়স শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা প্রায় অসম্ভব হয়ে ওঠে। পাশাপাশি বিদেশে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করাও কঠিন হয়ে পড়ে। গেল ১৭ এপ্রিল দেশেই সরকারি বিশেষায়িত হাসপাতালে সম্পন্ন হয় টিএভিআর পদ্ধতিতে অ্যাওর্টিক ভালভের ভেতরে নতুন ভালভ প্রতিস্থাপন। কোন রকম কাটাছেঁড়া না থাকায় প্রতিস্থাপন শেষে সুস্থ হয়ে এখন বাড়ি ফেরার অপেক্ষা। সরকারি ব্যবস্থাপনা বলবো আল্লাহর মতে ভালো, সফলভাবে হয়েছে আমার আব্বুর অপারেশন। একটা সেলফ কনফিডেন্স হয়ে গেছে, এটা আমার কাছে বিরাট পাওনা। এই বয়সে আমি আবার মনে হয় যে ইয়াং হয়ে গেছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্পন্ন হয় এই ভালভ প্রতিস্থাপন। বিশেষজ্ঞ দলের সদস্য বলছেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও সফলভাবে করা হয়েছে ভালভ প্রতিস্থাপন। এই পেশেন্টগুলো যেটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে পেশেন্টের অনেকগুলো কোমরবিডিটিস থাকে, পেশেন্ট হাইপারটেনসিভ, তার হার্টের ফাংশন কিছুটা কম, অনেকখানি ঝুঁকি থাকে। টিএভিআর পদ্ধতি আধুনিক, তাই রোগীর বুক কাটতে হয় না, রোগীকে অজ্ঞানও করতে হয় না। যদিও দেশের বাইরে এই চিকিৎসা ব্যয়বহুল, তবে তা এখন সম্ভব হচ্ছে দেশের সরকারি হাসপাতালে। বিশেষজ্ঞ দলের প্রধান বলছেন, সরকারি সহায়তা পেলে দেশের সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এই চিকিৎসা। তারা যদি আমাকে কিছু ভালভ এবং কিছু লজিস্টিক সাপোর্টিং জিনিসপত্রগুলো দেয়, আমার কিন্তু ম্যান পাওয়ার আমরা ডেভেলপ করছি, আমার টিম যথেষ্ট এক্সপার্টাইজ ডেভেলপ করছে। আমি আমার গরিব রোগীগুলার এই সেবাটা দিতে চাই। চিকিৎসকরা বলছেন, দেশে প্রতি বছর গড়ে অন্তত ২ লাখ মানুষ অ্যাওর্টিক ভালভের সমস্যায় ভোগেন। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু হয় অন্তত ৮০% মানুষের। চিকিৎসকরা বলছেন, হৃদরোগীদের জন্য টিএভিআর যে পদ্ধতি তা আধুনিক, অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং সময় সাশ্রয়ী। তবে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনবার জন্য কাজ করতে হবে সংশ্লিষ্টদের। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।